হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। আশা করি প্রতিদিন ব্লগের মতো আজকের এই ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ। ছোটবেলা থেকে তো আমাদের এই উক্তিটি শেখানো হয়, তাই না? আর এর মূল্য যে আমাদের জীবনে কতটুকু তা আমরা এখন ঠিক টের পাই। আসলে বাবা-মার শেখানো কথা হয়তোবা আমরা ছোটবেলা বুঝতে পারতাম না। কিন্তু এখন বড় হয়ে তো আমরা ঠিক বুঝতে পারি। আমাদের জীবনে তো অনেক মানুষের সাথে ওঠা-বসা বা পরিচয়, মেলামেশা হয়। সেসব মানুষের চরিত্র বা অভ্যাস এগুলো কিছুটা হলেও আমাদের জীবনে প্রভাবিত করে। আবার আমাদের জীবনে চরিত্র বা ভাষা যেটাই বলেন, তাদের জীবনে প্রভাবিত করে। জীবন চলার পথে সেসব মানুষের সঙ্গে ওঠা-বসা করুন, যারা আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসে। সৎ, গুণী ও বড় মানুষের সঙ্গে ওঠা-বসা করবেন। তাহলে দেখবেন আপনার জীবনে আপনি অনেক কিছু শিক্ষা পাবেন। আসলে আমাদের তো শেখার কোনো বয়স নেই। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। সকালে ঘুম থেকে উঠে দুপুরে যেহেতু মাছ রান্না করব এইজন্য রেখে দিলাম। আর বাসাটা পরিষ্কার করে নেব, তারপরে রান্না শুরু করে দিব। সকাল সকাল কাজগুলো যদি গুছিয়ে নেই তাহলে মনে হয় যে একটু কাজ করার আনন্দটা বেশি বেড়ে যায়। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বাবুকে যেহেতু স্কুল থেকে নিয়ে আসা লাগবে তাই মনে করলাম এর আগে যদি একটু পরিষ্কার করে নেই তাহলে বাবুকে এসে আবার নাস্তা খাওয়ানো বা কাজ গোসল করানো অনেক কাজ থেকে যায়। সেসব কাজ আমার তখন সুবিধা হয়। আর যেহেতু সামনে ঠান্ডাটা প্রায় চলে আসছে, আসলে পুরো ঠান্ডা তো পড়েনি এখনো, হালকা ঠান্ডা। আর এই ঠান্ডায় হাফ হাতা জামা কাপড় বাচ্চাদের পরালে ঠান্ডাও লেগে যাচ্ছে। এই জন্য মনে করলাম ফুল হাতা জামাগুলো বের করি। আর বাচ্চাদের জামা তো 1 বছর পরালে মনে হয় পরের বছর আর হতে চায় না, যেহেতু ওদের বাড়ন্ত বয়স। তো আমার মেয়ের গত বছরের যেগুলো জামা কাপড় বড় হতো সেগুলো আমি একটু রেখে দিছি। বাবুকে স্কুল থেকে নিয়ে এসে দুপুরে রান্না করতে আসলাম। আর মেয়ের যে কি হইছে, ও আমার কোল ছাড়া কোত্থাও যাচ্ছে না। ভাইয়া পেলে ভাইয়ার সঙ্গে খেলা করে, কিন্তু আজকে ও খেলছে না। সবসময় আমার সঙ্গেই থাকছে। আর যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, তাই রান্নাটা করা লাগবে। এজন্য মনে করলাম ওকে এখানে বসিয়ে রেখে আমি রান্নাটা সেরে ফেলি। মেয়েকে ওখানে বসায় দিয়েছি আর ও খেলা করতে করতে আমার কাজ আরো বাড়ায় দিছে। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে একটু বেশি ঝোল করে রাখবো। বাচ্চাদের গোসল করায় খাওয়াই ওদেরকে ঘুমিয়ে দিয়েছি। আর আমি কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তাই মনে করলাম উঠায় একটু গোছায় রাখি। কাপড়গুলো গুছিয়ে বাবুদের জন্য বিকেলের নাস্তাটা তৈরি করে রাখবো। ঘুম থেকে উঠে ওরা খেয়ে খেলতে যাবে। আজ মেয়ে খুব জ্বালাচ্ছিল তাই ওর বাবাকে ফোন দিয়ে বললাম যে অফিস থেকে কখন বের হবে। ওকে একটু বাহিরে নিয়ে যাব। আসলে আমাদের বাসার পাশে একটা পার্ক, আর পার্কের সঙ্গে লাগানো একটা খুব সুন্দর লেক আছে। আর ও আসার পথে আমাদেরকে নিয়ে বাসায় আসবে। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।